তো ট্রেন থেকে নেমে এবার অটোতে উঠেছি, সেটা তো তোমাদেরকে বলেছি। তো অটোতে উঠেছি, আর আরও দু একজন উঠেছে, তারা নামবে এই মাঠের কাছে তাদের বাড়ি। তো আরও একটা সুবিধা হলো, তোমাদের আমার পুরনো স্কুলে যাওয়ার রাস্তাটাও দেখাতে পারলাম। এই রাস্তা ধরেই আমরা স্কুলে যেতাম, কি মজা করতাম, সবাই একসঙ্গে হাঁটতে হাঁটতে স্কুলে যেতাম। আর তখন তো এরকম পাকা ছিল না, কাঁচা রাস্তা, দুই দিকে মাঠ এরকম। তো গল্প করতে করতে পৌঁছে গেলাম বাড়িতে। এসে দেখি মা ঘুমাচ্ছে, মাকে ডেকে তুলে বসালাম। মা তো একা বসতে পারে না, বাবু ছিল না, বাবু গেছিলো বাবুর নিজের কাজে একটু বাজারে গেছিলো। তো ফোন করাতে বাবু বাড়ি ফিরলো, বলল এখন তো অটো টোটো পাবি না, চল তোকে আমি দিয়ে আসি। আমাদের পাশেই একটা গ্রাম পরেই আমার শ্বশুরবাড়ি। তো বাবু আবার এই যে আমার শ্বশুরবাড়িতে পৌঁছে দিয়ে গেল। পৌঁছে দিলে আমি তো সালোয়ার পরে গিয়েছিলাম, এবার ওখানে গিয়ে অঞ্জলি দিতে যাব। এবার সালোয়ারটা চেঞ্জ করে শাড়ি পরে নিয়ে রেডি হয়ে নিলাম অঞ্জলি দেওয়ার জন্য। তো আমার ভাসুরের মেয়ে আমি একসঙ্গে, এই যে দেখলেই দেখতে পাবে আমাদের ঘরের পিছনেই মণ্ডপ, ওই দেখো দেখা যাচ্ছে। তো মণ্ডপে পৌঁছে গেছি, এবার অঞ্জলি দেব। তার আগে ঠাকুরের বাটাটা পৌঁছে দিলাম, দিয়ে মাকে একটু প্রণাম করে এবার অঞ্জলি দেব। তা চলো পরের ভিডিওতে অঞ্জলি দিচ্ছি দেখাবো।